আমাদের সমাজে দুই শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ নিজের সামনের খাবার অন্যকে খাওয়াইতে পছন্দ করে, আর এক শ্রেণীর মানুষ আছে যারা অন্যের সামনের থেকে খাবার কেড়ে নিয়ে নিজেই খেতে পারে। তো দুই শ্রেণীর মানুষের মধ্যে তফাৎটা কেমন সেটা আমরা সবাই জানি। আসলে অনেকে আছে যারা নিজেদের থাক না থাক অন্যকে হেল্প করতে পছন্দ করে, যা যতটুকু আছে ততটুকুর মধ্যে অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে। আর কিছু মানুষ আছে যাদের হাজারো থাকার মধ্যেও নাই বলাটা বেশি পছন্দ করে, যে আমার নাই, আমি করতে পারি না। আমি আবার মানুষকে দেখাই, মানে আমি চেষ্টা করি। আসলে তাদের মনের ভিতরে কারো জন্য কিছু করার জন্য বিন্দু পরিমাণও উৎসর্গ নাই, মনের থেকে সাহস নাই, কারণ ওরা তো জানে ওরা করবে না। আর আমরা মধ্যবিত্তরা চেষ্টা করি সবসময় মানুষের বিপদে আপদে সবসময় পাশে থাকতে, নিজের সামর্থ্যের বাহিরে গিয়ে করতে, সেটা হোক শারীরিকভাবে হোক ফাইন্যান্সিয়ালভাবে, যেভাবে হোক না কেন। তো যেটা বলছিলাম, কিছু মানুষ আছে যে সামনের খাবার কেড়ে নিয়ে খেতে চায়। সে ধরনের মানুষগুলো আছে অনেক সমাজে, 4-5 জন ভাই আছে, 8-10 জন ভাই আছে, কাউকে কিছু দেবে না, নিজে একাই ভোগ করতে চাই, নিজে একাই সব মানে ভালোগুলো নিয়ে নিতে চাই। ওই যে একটা কথা আছে গ্রামে, বিচার মানি তাল গাছ আমার, সেরকম আর কি। মানে ওনারা বিচার মানে, কিন্তু ওনাদের তাল গাছটা ওনাদের, মানে বড়টা ভালোটা ওনাদের লাগবে, সেরকম বিচারই ওনারা মানে। আবার মানুষের কাছে গিয়ে কান্নাকাটি করে, মানুষের সিম্পেথি আদায় করে। তো আসলে এসব সিম্পেথি তো বেশি দিন কাজ দেয় না। একটা সময় আসে যখন মানুষ সত্যটা বুঝতে পারে, সত্যটা জানতে পারে, এবং মানুষ এই ধরনের মানুষ সামনে থেকে নিয়ে খাওয়া মানুষগুলোকে ঘৃণা করতে শুরু করে। অ্যাভেলেবেল আছে আমাদের সমাজে, আমার চোখের সামনেও আছে, যদিও বলতে পারতেছি না কে বা কারা, আপনারা বুঝে নিতে পারেন কত প্রকারের আজে বাজে লোক যে আমাদের চারপাশে আছে। তারাও অত্যন্ত কাছেরই হয়, অত্যন্ত ঘরের অনেক কাছের মানুষই হয় বিশেষ করে তারা।